ও দাদা, কিসের বস্তা নিয়ে যাচ্ছেন আপনি? ব্যাগের ব্যাগের তো খেতে হয়। ফিরলাম বাড়ি চিকেন वगैरह নিয়ে, মিষ্টি নিয়ে। এবার আমাদের আজকে সেলিব্রেশন যেটা সেটা শুরু হবে। সো চলুন বাড়িতে গিয়ে দিয়ে আসি মাকে, অ্যান্ড দেন বাকিটা শেয়ার করি। স্টে টিউন। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, দিয়া কি দাস্তানে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে এক্স্যাক্টলি 1 তারিখ, 1st নভেম্বর, মানে সেকেন্ড লাস্ট মান্থ, দ্য 11th মান্থ অফ দ্য ইয়ার। একদমই আমরা 2025-এর শেষের দিকে আবার পৌঁছে গেছি। পলক ফেলতেই আর কি আমরা চলে আসবো একটা বছরের শেষে। তবে দেখা যাক কেমন কি হয়, কতটা তাড়াতাড়ি এই মাসটা কাটে। তবে আজকের দিনটা অবশ্যই রাত থেকে সকাল হয়ে গেল একদম সত্যিই পলক ফেলতে। আর আজকে মায়ের বার্থডেটা সেলিব্রেট হবে ওরকমভাবে, হোম গ্রাউন্ডেড, আর উইথ ইমোশন, উইথ লাভ, উইথ কেয়ার অ্যান্ড হোয়াট এভার উই এক্সপেক্ট। দেখা যাক, চেষ্টা করছি যেন সব কিছুই খুব ভালোই কাটে, শান্তিতে থাকে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বেশি এক্সট্রাভ্যাগেন্সা নয়, মেবি এভরিথিং হোয়াট এভার ফিলস হোম। চলুন আজকের দিনের ব্লগটা এইভাবেই শুরু করা যাক। বাদ বাকিটা আপনারা অবশ্যই দেখবেন স্ক্রিনে, অ্যান্ড প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করে দেবো আপনাদের সাথে। স্টে টিউন উইথ আস অন দিয়া কি দাস্তানা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি করে ফেলেন সাবস্ক্রাইব, তাহলে আর প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না। যাই হোক, স্টে টিউন অ্যান্ড দেখতে থাকুন, বাকিটা পুরো রয়েছে আপনাদের জন্য। চা, বার্থডের সকাল সকাল গরম গরম চায়। What is this? What is this? I don't know what is this. মানে এটা কত করে? এই যে এটা এই যে সামনে এটা 15 টাকা করে। আর নিচের এই বাটির মতনটা, নিচে বাটিওয়ালাটা, এই যে এটা এই যে এটা হ্যাঁ, এটা 15। তাহলে এটা 5টা দিয়ে দিন আমাকে। হ্যাঁ, এটা 5টা। ছানার জিলিপি আছে? দেখতে তো পাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ একটা দেবেন তো আমাকে। একটু ধরে মিষ্টিটা নিয়ে ফেলি ফটাফট, তারপরে হাত দিয়ে দেয় ও দুটো হাতে ধরতে। শনিবার স্কুল দিয়েছে, হাফ ছুটি। মনে বুধবার আছে ছুটি। মা বানিয়েছে আজকে মায়েরই বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, পরোটা করেছে আর আলু কুমড়োর যে ছেচকি হয় সেটা করেছে। একদম সিম্পল ব্রেকফাস্ট। তো যাই হোক, আমরা বসবো খেতে এখানে সকলে মিলে। আর এদিকে ঝর্ণা মাসি আজকে হেল্প করে দিচ্ছে একটু কাটাকুটিতে। কেমন আছো ঝর্ণা মাসি? হ্যাঁ, একটু একটু হাই করে দাও এখানে সকলকে। ওই তো ঝর্ণা, থ্যাংক ইউ। ঝর্ণা মাসিকে তেমনভাবে কি নেওয়া হয় না ভিডিওতে, কারণ মাসি আসে, আমিও তার আগে বেরিয়ে যাই অফিসে, আর ছুটির দিনে ও মেনলি হুড়ুহুড়ি থাকে। তো যাই হোক, আজকে একটু পেয়েছি সময় আর কি। বিটি ঝর্ণা মাসি কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। যাই হোক, চলুন আমরা আমাদের ফেরি ফটাফট, তারপরে বাদ বাকি পুরো দিনে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, একটু একটু করে সেগুলো করতে হবে। সো স্টে টিউন, বাদ বাকি তো অবশ্যই যেমন যেমন মুহূর্ত পাবো সেমন দেখাতেই থাকবে। স্টে টিউন। যে আর উপরে এখানে দেখছে ওর কিছু আফতার কোনটা? আফতার মানে এখানে আফতার 2, আফতার শুধু আফতার আছে ফার্স্ট ভার্সনটা। তো আমি কি জানো, ওখানে দেখেছে আচ্ছা সায়েন্টিস্টরা নিজেদেরকে এলিয়েন্স বানাচ্ছে। আচ্ছা, তো এখানে এরা তো অলরেডি এলিয়েন্স, কিন্তু ওখানে যারা এলিয়েন্স সবে হয়েছে তারা এই পুরো মানে নিউ এলিয়েন্সরা ওল্ড এলিয়েন্সদের দুশ্মন। তাই মানে যারা নতুন এলিয়েন্স হয়েছে তারা পুরোনো এলিয়েন্সদের দুশ্মন। আচ্ছা,
বুঝেছি। যাই হোক, খাবার নিয়ে বসলাম। মা তো এক্ষুনি বসতে চাইছে না, আর একটু কাজ গুছিয়ে বসবে। তো অ্যাজ শি ইজ, যতই বার্থডে হোক না কেন, নাথিং ইজ ডিফারেন্ট, রুটিন গোজ সেম। তবুও যেহেতু কাল রাত্রিবেলা আমরা মুভি টুভি দেখে ঘুমিয়েছিলাম, 1:30-2 বেজেছিল সকালে, আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে, আধ ঘন্টা পিছিয়ে গেছে। তাই জন্য মায়েরও ইনভেনচুয়ালি একটু লেট হয়ে গেছে, দ্যাট ইজ সামথিং নট গুড। বাট যাই হোক, মায়ের হাতের রান্না ইজ অ্যাগেন, মা নিজেই রাঁধবে, যেহেতু রাঁধতে ভালোবাসে প্রচণ্ডভাবে, আর লোককে খাওয়াতে খুব ভালোবাসে। গিভেন দ্যাট ওখানে জোগাড় জানছে, সেটাকে একটু এগিয়ে নিয়ে দেন মা খেতে বসবে। আপাতত আমি এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, যেটা দেখালাম। আর আমি একটু লঙ্কাটা নিয়েছি। খুব বেশি ঝাল পারি না খেতে, বাট যতটুকুনি অন্তত এই মানে কুমড়োর ছেঁচকিটাতে যদি একটু আমি, মানে বাটি চচ্চড়ি যেটা বলেন না কেন, সেটা যদি একটু হালকা ঝালের টেক্সচারটা যদি না পাই, আমার বেশ মজা আসে না। মানে এটা মানে খুব রিসেন্ট আর কি টেস্টটা খুলেছে। তো যাই হোক, সো দ্যাট ইজ সামথিং কোয়াইট নাইস। ইয়াম 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 ইয়াম। মা, আর এই যে মা নিজের জন্মদিনে নিজেই রান্না করছে। লজ্জাজনক বিষয় যে আমি নিজে এরকম বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মা রান্নাটা করতে ভালোবাসে, আবারও বারবার বলছি। আর যতটা নিজে গুছিয়ে নিজের জায়গায় কোনটায় কি আছে বৃত্তান্ত, সেটা মা ভালো রকম জানে, তাই জন্য আর কি নিজেই করবে, নিজে দায়িত্ব নিয়ে। আমি শুধুমাত্র পেঁয়াজটা কুচি করে কেটে দিচ্ছি, কারণ পেঁয়াজটা কোচাটা আমার খুব ভালো লাগে। জোকস অ্যাপার্ট। তো এখানে মা অলরেডি পনির দিয়ে ডাল তৈরি করে দিয়েছে, তাই তো? একটু দেখাও একটু আমাদের দর্শক বন্ধুদেরকে, যে কজনই দেখে অন্তত, যে পনির দিয়ে ডাল, ঠিক আছে, এটা 2 বাটি করে দিয়েছে। আর এখানে ভাত হচ্ছে, এখানে আলু ভাজা চলছে, এখানে পটল ভাজা হবে, তারপরে হবে হচ্ছে চিকুদা। এই যে সকাল সকাল চিকুদা মজুমদারের যে চিকেন শপ আছে কায়স্ত পাড়ায়, সেখান থেকে নিয়ে এসেছি। মোটামুটি লাইন ছিল, তো বেশিক্ষণ তাও লাগেনি, হালকা বৃষ্টির সময়ও ছিল। তো যাই হোক, এবার নিথুও গেছিলো, নিথু নিয়ে এসছে বেকিং সোডা, বেকিং পাউডার, যেটা প্রচণ্ড প্রয়োজন। অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল, আনা হচ্ছে না, ফাইনালি 2 ভাই, বড় ভাই ছোট ভাই চলে এসছে, ঠিক আছে। আর আমি এখানে একটু পাতিলেবুর ওপরে বেকিং সোডাটা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে পরিষ্কার হবে হচ্ছে আমাদের এয়ার ফ্রায়ার, যেটাও অনেক দিনেরই পরিকল্পনা ছিল। কিন্তু এই পরিকল্পনাটাকে দিদি ভাইয়ের মতো শুধু পরিকল্পনা রাখিনি, এটাকে আমি একদম আসল জায়গায় নিয়ে চলে এসেছি। যাই হোক, একটু ক্লিনিং, কারণ অনেকদিন ইউজ হয়নি প্রপারভাবে, তো এটা একটু ক্লিনিংটা হয়ে যাক, তারপরে ব্যাপারটাকে ধুয়ে রেডি করে রাখবো। কারণ যখন শীতকালটা দেখতে গেলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমাদের বাঙালিদের কাছে, অর্থাৎ কলকাতাবাসীদের কাছে, প্রবাসীদের কথা আমি ধরছি না, তো সেই হিসাব করে আমরা আজকে যখন নভেম্বরের প্রথম দিন, তার উপর মায়ের জন্মদিন, তো যদি পারি উদ্বোধন করতে, তাহলে করাটা ভালোই না। শুধুমাত্র সবার মতন ওই শো পিসের মতন তো রেখে ছবি টবি তুলবো না, খারাপই ভাববেন আপনারাও, কমেন্টে নাই লিখুন না কেন, এমনি আলোচনা করবেন। তাই জন্য আর কি একটু এর মধ্যে কিছু একটা করলাম, মানে করবো ভাবছি আর কি। দেখা যাক কী করবো, সেটা তো এখন দেখতে হবে। পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে বুঝবেন না, আর মাঝখানে স্কিপ করে গেলেও হয়তো বুঝতে পারবেন না। তাই জন্য ধৈর্য ধরে একটু পুরোটা দেখুন, চেষ্টা করুন। যাই হোক, রাপচিক সাইট্রিক অ্যাসিডের ব্যাপারটাই এই জন্য আলাদা, ঝকাঝক পরিষ্কার, তার ওপরে আবার বেকিং সোডা পড়েছে। চলো ধুয়ে ফেলি। ফেললিও কি তোরা? যাই হোক, আর একটু টাইমিং আছে, এখানে 28 মিনিট রয়েছে। আমি এটাকে ধুয়ে নিই আর কি। না, এখনই ফিল্টার হতে পারছি না। এটা দিয়ে এরকম বলটা ধর, এখানে বলটা এলে ছুটে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এখানে বলটা যদি আসে, কারণ তুই তো ক্রিকেট কিপার, এখানে বলটা এরকম ভাবে কর। আচ্ছা, এটা দিয়ে জল খেয়ে না,
এটা কি ভগবান? হ্যাঁ? আর একটু যদি এখানে না টেকতো তাহলে ভেতরে গিয়ে এটা চালিয়ে আয় তো বাবা, কলটা চালিয়ে দে তো খালি। আরে দিদি তো ফেললো, যা, আমি এইখানটায় তো রাখলাম। দিদি তো ফেললো, আমি তো ফেললাম। এটা ভালো করে হ্যাঁ একটা সাইড করে রাখ। এই পাতাটা কর, হ্যাঁ পাতাটা বের কর পাতাটা। দাদা তোকে বলছি না, দিদিকে বলছি। দাও 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 কি বলছিস তুই? দাও ছোট দাঁড়া দাঁড়া, এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করছি ভালো করে। দেখছেন? আরে দাঁড়াও দাদা এটা পাগল লাগি দে তো, নিতে পাইপটা দে তো, এটাকে একদম তুলে আমি দেবো, শুকাতে দে। আমি দেবো। না দাঁড়া, গাছে জল দিয়ে আমি তো দিই না, ভেতরগুলো অনেকক্ষণ ধরে ঘষে রেখে দিয়েছিলাম দিই না। আরে ভিজিয়ে দিবি তো তুই পাতি লেবু আর তোর বেকিং পাউডার দিয়ে। তাহলে এবার নিতু বল। দুটো না কাপ কেকের মোল্ড আছে, হ্যাঁ তুই কাপ কেক খাবি তো? আমিও খাবো। তুমি খাও? আচ্ছা ঠিক আছে, দুটো কাপ কেক। ইয়ো যাই, এটা শুকিয়ে মানে এটাকে এবার একটু উপুর করে দিই, ব্যাপারটা শুকিয়ে যাক, জল ফলগুলো ঝরে যাবে, তারপর এটাকে সেট করবো। হ্যাঁ সুদারি বরুণ উড়ব গড় বিবল যসুজ দাসু কুফল চল বুদ্ধিহীন তনু জানকে সুবিল পবন কুমার বল বিদুর বুদ্ধি বিদ্যা দেব মোহি হরু কর শিবিকা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সুদীহু লোক উজাগর রামদূত অতুলিত বল ধাম অঞ্জলি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী कंचन बरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केश हाथ वज्र ध्वजा विराजोई कांधे मुजो जनोई साजोई शंकर सुवन केसरी नंदन जय प्रताप महाजगबंदन विद्यावान गुणी अति चतुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মায়ের জন্মদিনের আপডেট অনেকক্ষণ পরে। স্নান টান অ্যান্ড পুজো ইজ অল ডান। মা করছে এখন হনুমান চালিসা পাঠ, আর সবাই ভাইদেরও স্নান হয়ে গেছে। এই যে দুজন, ওই যে বড়জন ওখানে, আর এই যে ছোটোজন, ঠিক আছে। তো সব কিছু আপাতত ঠিকঠাক হয়ে রয়েছে। রান্নার আপডেট হচ্ছে লাস্ট মাংসটা মা কষি টষি সব চাপা টাপা দিয়ে গেছে, যেহেতু মায়ের আবারও রান্না এতটাই ভালো লাগে, আর রান্নাঘরের দায়িত্ব অত চট করে কাউকে দিতে চায় না, মেয়েকেও নয়, ঠিক আছে। মানে ওই একটু তত্ত্বাবধানে, কারণ মায়ের ভয় লাগে, কারণ মা রান্না করতে করতেও পরিষ্কার করে। মানে এটা দেখুন, এখনও একটা চলছে, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, মানে পাশ দিয়ে হাত এরকম ছ্যাঁকা খাবে হাতে, তবুও ওর ওপর দিয়েই মোছা হয়ে যাবে। যারা অলরেডি জানেন তাদেরকে তো নতুন করে বলেননি, বাট যেহেতু আমি বলছি তাই জন্য আর কি বলে দিলাম। তাই যাই হোক, এখানে রয়েছে আমাদের চিকুদা হচ্ছে একটু স্টিম, আর এখানে আলুগুলো ফ্রাই করে অলরেডি মা রেখেছে, এটা ওর মধ্যে চলে যাবে। একবার মা বলল ব্যাপারটাকে দেখে নিতে কী অবস্থায় রয়েছে চিকুদা। এই তো বয়েল হচ্ছে, বয়েল হোক, একটু পরে তুলে আবার কষবো, রাখলাম। তো আজকে মজুমদার চিকেন যেটা কায়স্থপাড়ায় আছে, বেশ বড় দোকান, বেশ কাটিং বাটিং ভালো করে, সুন্দর করে ব্যাপারটা দিয়েছে, বেশ সুন্দর সাইজ দিয়েছে। তো একেবারেই দুবেলার জন্য কড়াই নেওয়া হচ্ছে। মাঝ মধ্যিখানে যেটার জন্য আমাদের এয়ার ফ্রায়ারটা পরিষ্কার হলো আর কি, সেটার কাজে দেবে আর কি। তো এই যে জল ফল শুকিয়ে গেছে, আর একটু খোলা থাকুক যাতে আরেকটু শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, কারণ কারেন্টের ইলেকট্রিকের ব্যাপার তো, তাই আর কি। আর একটা জিনিস আনিয়েছি, সেটা হচ্ছে বাটার পেপার, সেটা দেখাবো আপনাদেরকে, যাতে হেল্পফুল হয় আর কি, যাই বানাবো সেটাতে ওপরে আবার পেতে নিয়ে, নাহলে আবার ব্যাপারটা মেসি হয়ে যাবে। তার থেকে বাটার পেপারটা পেতে নিয়ে তার উপরে যা দেওয়ার দেবো। এবার সেটা কী করবো সেটা তো বিকেলবেলা হলে দেখা যাবে, আগে পুজো টুজো করে নিয়ে উঠুক, একটু গল্প গুজব করি। ততক্ষণে আমি আমার আগের দিনের ব্লগের যা ভিডিও করেছি, শর্টস যা এইটুকুনি করে বানিয়েছি, সেগুলো ঝপঝপ করে এডিট করে ফেলি, এক এক করে আপলোডও করতে হবে বিকেলের মধ্যে। সো স্টে টিউন, বাদ বাকি যখন খেতে বসবো অবশ্যই দেখা পাবো। নাও
অনেক 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 চুমু। হ্যাঁ হ্যাঁ বাবু, থ্যাংক ইউ, ভালো থেকো, অনেক অনেক আদর। হ্যাঁ সোনা, ঘরে রান্না বান্না করছে। এ বাবু বলছে যে তোরা শুক্রবার তোর ফাঁকা থাকবে 21 তারিখ? ঠিক আছে। ও ঠিক আছে, তাহলে বন্ধুটাকে একটু পাঠিয়ে দিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বল। ও প্লিজ দাদা। এ বাবু বলছি 21 তারিখ। 10 আমাদের প্রথম খাওয়ার মানে বললো বসে পড়েছে অলরেডি। এই যে আরুগুলো অলরেডি বসে পড়েছেন খেতে ফার্স্ট লটে, তাই তো? উনি ফার্স্ট লটের সিটে, হ্যাঁ উনি ফার্স্ট ব্যাচে বসে পড়েছেন। উনি তারপরে আবার ট্রেনে বাসে করে চলে যাবেন। ও দাদা, দাদা, ও দাদা, রান্না ভালো হয়েছে দাদা? হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে চিকেনটা তো দারুণ লাগে। যার জন্মদিন সেই রান্না করেছে দাদা, ক্যাটারার ভালো। হ্যাঁ আবার আপনি আপনাকে আবার খাইয়েও দিচ্ছে, আলাদাই সার্ভিস। ঠিক আছে, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে ও মা, হ্যাপি বার্থডে ও মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে পনির দিয়ে ডাল, দেখা গলায় অনেক কাজু কিশমিশ আছে বাবা। ও কাজু কিশমিশ, এই ডাল খেলেই তো পেট ভর্তি হয়ে যাবে। পাতলা আর তো কিছু খেতে লাগবে না। স্যালাড এটাও মাই কেটেছেন, মাংস দেখ। কারণ আমরা কাটলে যদি আমাকে দেয়নি দায়িত্ব, এই গুরু দায়িত্ব যদি দেয়, তারপরে যদি খোলা দেখে এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে, সেটা পড়ে না থাকার চান্সেস আছে। তবুও মায়ের আজামশন যে পড়ে থাকতে পারে, মানে শশার ওই যে সাইডের একটা খোসার টুকরো হয় থাকতে পারে, বা শশার থেকে গড়িয়ে যে জল পড়ে সেটাও থাকতে পারে। ওই জন্য মা এই দায়িত্ব কাউকে দেয়নি, নিজেই নিয়েছে, নিজেই কেটেছে। যাই হোক, এখানে কি আছে? সকালের তরকারিটা রাখা আছে সাইডে সরিয়ে দেওয়া আপাতত। আর এখানে ভাজা ভুজি সব রয়েছে, সেই ডিটেলস সেটাও দেখাবো, যেমন খেতে বলবো সেটা তো অবশ্যই দেখাবো। বাদ বাকি টুকটাক শর্টস আমাদের ফেসবুক পেজে যাচ্ছে, সেটা আপনারা ফলো করুন। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে রিডাইরেক্ট হবে। আর অবশ্যই ইনস্টাগ্রাম পেজেও থাকবে। সো স্টে টিউন উইথ আস অনলি অন রিয়াকি দাস্তান। বাট দিনটা আসলে শেষ নয়, খেতে বসবে তখন আবারও দেখাবো, অ্যান্ড তারপরে আনন্দ মজা চলতেই থাকবে। জন্মদিনের খাওয়া মাই বেড়ে দিলে, যার জন্মদিন। আলু ভাজা, এখানে আছে পটল ভাজা, ভাত, ডাল, সবজি দিয়ে, অ্যান্ড পনিরও রয়েছে, ভেজিটেবল ডাল খুব ফেভারিট সবার। আর রয়েছে আমাদের চিকুদা, আর এখানে আছে স্যালাদ। আমরা এখানে খাওয়া দাওয়া করছি। সন্ধ্যে 6:26, এখন সন্ধ্যেবেলার সিন চলছে। একটু দুধ চা বানানো হয়েছে, আর মায়ের বার্থডে ইভিনিং চলছে। এখানে কালকে যে কেকটা, ওটাই আমরা সবাই মিলে একটু মিলেমিশে খাচ্ছি আর কি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ মায়ের এখানে সব প্রপার নাটস পেয়েছে। হ্যাঁ না, যাই হোক, আরো বুড়ো এই যে ওইখানে, আরো বুড়ো একটু পরে আমাদের মধ্যে জয়েন হবেন। তার আগে আমরা আমাদের এদিকে চায় পার্টি যেটা আছে, চায় পার্টিটাকে কমপ্লিট করে নিই অবশ্যই। অ্যান্ড লাস্ট দিকে শেষেরটাও রয়েছে। কালকের ব্লগটা এডিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আপলোড করা হবে। সো একবার ঘুরিয়ে নেবেন যদি দেখে ফেলেছেন অলরেডি। সো স্টে টিউনড। কনসিস্টেন্সি হয়ে গেছে। আমাদের এই দোতলা তিনতলা একতলা একটা ব্যাপার আছে, এই জন্য একটা আমাদের সবসময় নোট লাগে। আমি যেহেতু বাড়িতে থাকি না, দুজনে এখন যেহেতু রয়েছে না, এটা বার করা হলো না। এখানে কি আছে? ব্রেড বাগেরা আছে। আর আমি যেটা নেবো সেটা হচ্ছে ফুড র্যাপিং পেপার, বাটা পেপার ফুড র্যাপিং এর জন্য। এটা আমার কাজে লাগবে। আর এখানে মুসাম্বি এসছে, আর ফুলকপি এসছে, একটা ফুলকপি, বড় বড়ই ফুলকপি এসছে। যে মা মুসাম্বি বড় বড় সাইজের আসে। ফুলকপির সাইজটা দেবো, আর বারকোড স্ক্যানিং করা সুন্দর। আর টমেটো আছে।
এটা কাকে পাঠাবি? কাউকে চকলেট কেকটা? পাঠাবো না, আমাদের জন্যই তৈরি। দাঁড়া, পুরোটা খুলিস না। কি সুন্দর দেখতে বাটার পেপারটা। এই যে বাটার পেপারটা খুব সুন্দর দেখতে, যাই হোক ন্যাচারাল রিসাইকেলেবল, তো খারাপ হবে না। চলো ওটাকে তাড়াতাড়ি বসে কিচেনে নিয়ে এলাম। এসে আমি বেকিংয়ের জন্য সেট করলাম 180 ডিগ্রি। 13 মিনিটস আগে প্রিহিট হয়ে যাক। প্রিহিট হয়ে গেলে দেন এর মধ্যে আমি সেট করব। সেটিংয়ের জন্য আমি এইখানে কাঁচের বোলটা নিয়েছি, তার মধ্যে বাটার পেপারটা দিয়ে সেট করব এক্ষুনি, যেটা দেখালাম। আর এখানে লাস্টে ভাই ফ্রথ করে রেখে দিয়েছে, ব্যাপারটার কনসিস্টেন্সিটা এই লেভেলে চলে এসছে। তো এর মধ্যে যতটা ঢুকবে এটার মধ্যে ঢালবো। আর দুটো মাফিনের রয়েছে বোল, সেটাও আমি ভাবছি ও দুটো দেবো, বাট আগে এটা ঢেলে দিই, এটা কতটা ওঠে। এটা হয়ে গেলে তারপরে ওটা ডেলি তো হবেই। অ্যান্ড সকালবেলা যেটা দেখাচ্ছিলাম যে বেকিং পাউডার আনা হয়েছে, বেকিং সোডা বেকিং পাউডার দুটোই অল্প করে দেব। এবার কথায় বলে যে বেকিং সোডা বা পাউডার একদম আগাম দেয় না, পুরো জিনিসটা যে প্রিপেয়ার হয়ে গেল জাস্ট বেকিংয়ে বসানোর কিছুক্ষণ আগে ওটা দিয়ে দিতে হয়, তাহলে যে ভেতর থেকে প্রপার ফোলা সেটা। আর আমি কিন্তু এটা এগলেস বানাচ্ছি কমপ্লিটলি, এর মধ্যে জাস্ট হোয়াইট অয়েল वगैरह দিয়ে ভালো করে ফ্রথ করা হয়েছে। এবার আগেও বানিয়েছিলাম, মাঝখানে সত্যি প্রচুর গ্যাপ হয়ে গেছিলো যেখানে সত্যি তৈরি করা হয়নি। সো দেখা যাক কেমন কি হয়, কেমন কি আউটকাম হয়। বাট যতটুকুনি দেওয়া, কফি দেওয়া হয়েছে, চকলেট সিরাপ দিয়েছি, ডার্ক চকলেট দিয়েছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো মায়ের অলরেডি কেক এসেছিলো, একটা নয় নিজে হাতে বানাই, কিছু একটা পার্সোনাল টাচ থাকুক, কারণ আগের বছর যেরকম আমরা গেছিলাম ডিনার করতে সবাই মিলে রেস্টুরেন্টে, এই বছর সেটা যাওয়া হয়নি, পুরোটাই বাড়িতে হচ্ছে হোমলি ফিল নিয়ে। সো তার মধ্যে কি যতটুকুনি আর কি স্পেশাল মুমেন্টস শেয়ার করা যায় সেটুকুনি আর কি। সো স্টে টিউন উইথ আস। আর এই যে আরু বুড়ো এখানে ম্যাপের ড্রয়িং করছে, হি ইজ কমপ্লিটলি ইন লাভ উইথ অল দিস ক্রিয়েশনস, মানে কোথায় কি আছে এক্সপ্লোর করা এইসব ব্যাপারগুলো। ফাইনালি বেকিং সোডা বেকিং পাউডার পড়ে গেছে, এই যে বড় ভাই আর ছোট ভাই ঢুকে গেছে এর মধ্যে। নিথু ফাইনাল টাচেস দিচ্ছে, অনেকদিন পরে একটু অ্যাসিস্ট্যান্টের কাজ করছে, হেল্প করছে, থ্যাংক ইউ। আর এই যে আমাদের বাটার পেপার এখানে অলরেডি মাখন মাখানো হয়ে গেছে, এটাকে বসিয়ে দেয়। এটা বসিয়ে তারপর এটা মাখনটা দেওয়ার মানেটা কি? মাখনটা দেওয়ার মানেটা কি? Stick না করে। মাখনটার উপরে এটা দিতে হবে। কাঁচের এটা তো আছে। ওরা বল কি আরে ইভান, কেমন আছিস? চশমা চশমেশ, হাই। ফাইনালি ফার্স্ট 20 মিনিটস দিলাম 180 ডিগ্রিতে, ভেতরে ঢোকানো হয়ে গেছে আমাদের বলে। এবার ফার্স্ট লেভেল বেক হয়ে যাক, তারপরে দেখা যাক যে কতটা কি হয়েছে। ছুরি দিয়ে একবার মাঝে পিক করে দেখতে হবে যে কতটা প্রপার আছে, দেন যদি প্রয়োজন হয় তাহলে আরও নয় 5-6 মিনিট এক্সট্রা দেওয়া যেতে পারে। তো ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে ট্রাই করছি, এর আগে যখনই করেছি ঘরে, মানে আগে আরও অনেক বছর আগে, যেহেতু বললাম গ্যাপ হয়েছে, তো আমরা করতাম হচ্ছে যে বড় যে বিরিয়ানির ডেচকি আছে সেই ডেচকির মধ্যে বসিয়ে দুটো লেয়ারে করা হয়েছে। কোনো সময় কুকারের ভেতরে বড় যে হাঁড়ি কুকার সেটার মধ্যে বসিয়েছি। তো এরকম বিভিন্ন মানে টেকনিক্স ইউজ করেছি, তার মধ্যে বালি দিয়ে বা নুনের একটা বেড বানিয়ে একদম দেশি স্টাইলেই বানিয়েছি, খুব ভালো হয়েছিল। তো তখন তো ব্লগ করতাম না, তখন সিম্পল মোমেন্টসগুলোকে ক্যাপচার করে আর কি ফেসবুকে তুলে ধরা, নাথিং এলস। যাই হোক ব্যাপারটা হয়ে যাক, তারপরে বাদ বাকিটা তো রয়েছে, মা দেখছে ব্লগ, আমি একটু বসে গল্প গুজব করি, কিছু শর্টস আছে সেগুলোকে এডিট করে ভয়েস ওভার করে রাখি যাতে সব দিক থেকে টুকটাক করে আর কি শেয়ার করা যায়। দেন না অবশ্যই আপনাদের সাথে তো প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করবোই। স্টে টিউন। টিং 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 টিং, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেস্টিং টাইম। ইয়ো অফ করে দিলাম। এবার আমার দাঁড়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট,
আমার লাগবে হচ্ছে একটা ফোর্ক। আমি একটা ফোর্ক নিয়ে নিয়েছি, ফোর্কটাতে তাহলে একটু বোঝা যাবে আর কি। 8:05-10 অলমোস্ট সন্ধে নেমে গেছে। আমরা বেকিং করছিলাম, সেটা অলমোস্ট ডান। সেটাকে জাস্ট কিছুক্ষণ নর্মালাইজ টাইমে রেখে আমি আর আরুগুলো এলাম একটু রুটি নিতে, মানে ডিনারের জন্য বেসিক্যালি। চিকেন তো বানানোই ছিল সকালবেলায়, সেটাই রাত্রে খাবো। অ্যালং উইথ দ্যাট মাকে আর কিছু না খাটিয়ে, কারণ মায়ের বাড়িতে সকাল থেকে মাই রান্না বান্না সব কিছু করছে, ওই জন্য ভাবলাম একটু রুমালি রুটি নিয়ে যাই। সবাই অ্যাগ্রি করেছে, তো যাই হোক সেটা খাওয়া দাওয়া হবে। আরুর টেনিরে ভাত আছে, তো আরু বুড়োকে নিয়ে এসেছি। ও হ্যাঁ, সামনের এই দোকানটা বন্ধ, ফুড কর্নার বন্ধ। তো আমরা এগিয়ে যাচ্ছি তারকের ব্রিজের দিকে। দেখা যাক ওখানে কোন দোকান খোলা থাকে কি বৃত্তান্ত, ওখান থেকে নিয়ে নেবো গরম গরম রুমালি রুটি, তাই তো বুঝি বুঝি। আর আরু বুড়ো ইজ এক্সাইটেড ফর দ্য কেক। সেটা কিভাবে বেক, কতটা কি বেক হয়েছে সেটা জানার জন্য স্টে টিউনড। দ্য ক্লাসিক চাইনিজ দোকান, এটা তারকের ব্রিজের কাছে একদম। এখানে তারকের ব্রিজ আর এখানে দোকান। এই যে আরু বুড়োকে নিয়ে এসছি আমি আজকে, আরু বুড়ো আমার সাথে এসছে, তাই তো রুমালি রুটি কিনতে। দাঁড়াই, রুমালি রুটি, রুমালি চ। ও আমার আইসক্রিম আছে, কাপ আইসক্রিম, চকলেট দিন তো। চকলেট নেই, নলেন গুড় ভ্যানিলা আছে। এটা এটা নিবি, স্টিকটা নিবি? হ্যাঁ স্টিকটা দিয়ে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক খুশি হয়েছো? কোথায় আইসক্রিম তোমার হাতে? এটা ঠিক আছে, মাকে গিয়ে দেবে। হ্যাঁ নলেন গুড়, ঠিক আছে। সাইড দিয়ে গানের তালে নাচছে। আরে দৌড়ালো 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 দৌড়ালো। এসে গেলাম বাড়ি, জাস্ট পেছনেই গেছিলাম, মানে আমাদের পেছন দিকে রাস্তা, তেমন বেশি দূরেও নয়, কিছুক্ষণের মধ্যেই টুক করে চলে এলাম। বানানোই ছিল, রেডি ছিল, নিলাম, তুললাম, চলে এসছি। রাখলাম মা রুটি। ওমা হ্যাপি বার্থডে, আমার গিফট। থ্যাংক ইউ লাভ। তোরলে এমনি আছে, এমনি আছে। বলে এমনি হাতে খাবো খেতে কেকটা। ওই অত দূরে যাস অত দূরে যাইনি, এই যে হয়ে গেছে। হালকা মিষ্টি দেখলে ভালো করেছিস। হ্যাঁ হ্যাঁ, বেশি তবে মিষ্টি, ঠিক আছে, বেশি কাটকাটে মিষ্টি আমরা খাই হ্যাঁ না তো। ওর জন্য খালি মিষ্টিটা দেয়নি, বাট নর্মাল ইজ ওকে। এই দেখ সফট। বসলাম খেতে, আমাদের চিকুদা, আর এখানে আছে রুমালি রুটি, আর তার সাথে আছে পেঁয়াজ। চলুন খেয়ে ফেলি ফটাফট, ডিনার রেডি। তো বন্ধুরা যাই হোক, 1 তারিখ কেটে 2 তারিখে পড়ে গেছে অলরেডি, আর মাঝরাত অবধি আমাদের আরেকটা মুভি নাইট এনজয় হচ্ছিল মায়ের জন্মদিনে। ফাইনালি সারা দিনটা মোটামুটি খুব আনন্দে কেটেছে, শান্তিপূর্ণ কেটেছে। আর আশা করি, আর এটাই নিজের মধ্যে প্রমিস রাখি, যেন প্রত্যেকটা দিন এভাবে শান্তিপূর্ণ কাটুক, আনন্দে সুস্থভাবে প্রত্যেকটা দিন এরকমভাবে হাসি মজা করেই কেটে যাবে। কোনো ছায়া, কোনো বাঁধন, কোনো বিপদ যেন কারোর জীবনে না আসে। তো যাই হোক, সব কিছু আনন্দে মঙ্গলে কাটলো। এরকম কালকের দিনেরও আবার আশায় থাকবো, হোপফুলি। আর যাই হোক, আপনারা তো দেখলেনই পুরোটা, আমাদের খুব আনন্দ লাগলো। মায়ের কেমন লাগলো সেটা অবশ্যই মা জানাবে, তবে লাস্ট মুমেন্টে আর ক্যাপচার করা গেল না। তো সেটা নয় আমরা কালকের ব্লগেই দেখলাম, মানে আগামীকালের ব্লগে আপনি শ্যুট করে নেবো, বা তখন নয় একবার হালকা হাইলাইট নিয়ে নেবো যে কেমন লাগলো আজকের দিনটা, কেমন কাটলো আজকের দিনটা। তো এই নিয়ে রইলো আজকের ব্লগ, অ্যান্ড আমি এখানেই শেষ করছি। রাত হয়েছে, মাঝরাত, আবার কালকে উঠতে হবে। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান, অ্যান্ড অবশ্যই সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল। সো আজকে এলাম, গুড নাইট, নমস্কার।